আমি একটু ঘুমিয়ে গেছিলাম তো, ঘুম থেকে উঠে ক্লান্ত হয়ে গেছি, তাই এটি বিশ্রাম নিচ্ছিলাম। আমি যে সারাদিন মাটি কেটে কেটে ক্ষুধার্ত হয়ে এসেছি সে খেয়াল কি তোর আছে? আমার ক্ষুধা লাগিছে, তাড়াতাড়ি খাবার দে, আমি খাবো। স্বামী, তোমার জন্য একটা কুচির সংবাদ আছে। খাওয়া ছাড়া আমার কাছে কাছে এসো। কি হয়েছে? আমি না মা হইতাম। কি কয়েছ? কি হবে? আমি মা হইতাম। ওরে বেঈমান রে, ওরে বেঈমান, হ্যাঁ একা একা মা হয়ে যাবে আমি কিছুই জানি নে। এতদিন তাইলে আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছি। কালো না তো, আমি কালো না, আমি ফর্সা। ও হয়েছে, এতদিন তালি পরে আমি ওই দুধ কলা দিয়ে সাদা সাপ পুষেছি, তাই না? সাদা সাপ না, ফর্সা সাপ বলো। ও হয়েছে তো, আমি দুধ কলা দিয়ে ফর্সা সাপ পুষেছি, তাই না? এবার হয়েছে। আমি খালি একা একা মা হইতাম না তো, তুমিও বাবা হইতা। আমিও বাবা হব? হ্যাঁ। আমি ওরে আল্লাহ রে, আমার মাথা কি ঘুরতেছে, কিরাম কিরাম যেন ঠিকতেছে। ওই মাটি কাটার সময় দুইবার মাথাটা এরকম করে চক্কর দিয়েছে, বুঝতে পেরেছো? এখানে বসো 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 বসো। বসা দেখিনি। হ্যাঁ, কিরাম লাগতেছে? কি তো হয়েছে? মাথাটা ঘুরতেছে, শরীরটা। স্বামী, ওইজি বাবা হবো না। আচ্ছা স্বামী, আমরা তো দুজনে একলগে বাবা মা হয়, তা আমার সাথে একটু তোমাকে মিলিয়ে নি। আচ্ছা আচ্ছা, মিলাও মিলাও। তোমার কি মাথা ঘুরে? ঘুরে ঘুরে মাথা তো ঘুরতেছে। ওই মাটি কাটার সময়ও মাথাটা দুই একবার চক্কর দিছিল, আমি অতটা গুরুত্ব দেইনি, বুঝতে পারিস? তোমার কি বমি? ও বউ, আমার তো ভিতর থেকে এদিক দিয়ে ধাক্কা মারতেছে, আবার দেখি এদিক দিয়েও ধাক্কা মারতেছে। এটাই গিয়েস কনফার্ম তুমিও বাবা হচ্ছ। আমি বাবা হচ্ছি। চলো আমরা টপকাই। ওই তেঁতুল, হ্যাঁ তেঁতুল খেতে আমার মন চাচ্ছে। টপকিতে মন চাই, আমরা তেঁতুল গুলিয়ে গুলিয়ে খাই। ঠিক আছে, এই শোনো না, আমাদের তো মুরব্বি বলে কেউ নেই, তোমার আম্মার একটু খবর দাও না, আসতি মুরব্বির দরকার আছে না? মায়েরে কইতাম আমি তোমার চামড়ি ফোন দিতে পারতাম না তো, লজ্জা লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি ওই দিক ঘুরে বসতেছি, তুমি আমার পেছনে ফোন দাও, ঠিক আছে? এদিক ঘুরিও না কিন্তু, তোমার লজ্জা লাগবে না? ঘুরবো না? হ্যাঁ। কথা তুমি না নানি হইতা, তোমার জামাই তো বাবা হবে। মায়া, আমার অবস্থা যেমন তেমন তোমার জামাইয়ের অবস্থা। তোমার জামাই যায় যায়, তুই তাড়াতাড়ি আয়ো। তুমি দেরি করে আইলে তোমার জামাইরা পাইতা না। রাখো রাখো রাখো। কি তো হয়েছে জামাই? তেঁতুল 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 খেতে মন চাচ্ছে, জিহ্বার মধ্যে পানি চলে আসিছে। তেঁতুল তোমার জন্য গুলিয়ে আনি? একলগে খাই আমি। অত বড় একটা ফোন কিনে দিয়াম, তোমার এক কুলো থাকবো বাবু আর এক কুলো থাকবো ফোন। এক কুলি থাকবে বাবু আর এক কুলি ফোন। ফোন ধরে ধরে কয়াম মায়া কিরাম আছো, আর বাবুরে কয়াম বাবু আইলে কথা কইতাও কত কো। মায়া, আমার তো তুমি আছো তাই না? আমার তো মায়া আছে, তো তোমার জামাই তো কেউ নাই, তো তোমার জামাই তুমি কবর নিতা না? জামাই কি রুম আছে? ভালো নেই মায়া। কে রে? তুমি আসার আগে তোমার জামাই 5 বার বমি করেছে। ও মায়া গো, জামাই 5 বার বমি করলো কে রে? দেখেছো তোমার জামাই পাপ হইতো না? আমি তো এইটাই সন্দেহ করছিলাম। এই যে মায়া এসেছে, তাকাও এদিকে। প্রথমবার বাবা হতে যাচ্ছি, সেই জন্য লজ্জা লাগতেছে, চোখের দিকে তাকাতে পারতেছি না। মায়া চালা কইতে না, ব্যাগ খুলি তাকতাও। কোনটা গোচাক, কোনটা অভিমান, কোনটা চরম, এটা বুঝো না? বাবা হইতো না? প্রথম প্রথম বাপ হইতাছে, একটু তো শর্মাইবা। এমনি ফিরো, তোমার সাদ মুখটান দেহি। ফিরো জামাই ফিরো। আম্মা তে শরীরটা অহন কিরম?
মাথাটা ঘুরোচ্ছে আম্মা, কিরাম কিরাম যেন ঠেকতেছে। আপনি আসার আগে 5 বার বমি করেছি আম্মা। স্বামী তেঁতুল খাও, আর একটু খাও। মজা অনেক অনেক বলতো আম্মা। মজা। ও 5 বার বমি করছে। জামাই পেটের ভিতরে কিরম কিছু করে? আম্মা মনে হচ্ছে পেটের ভিতরে আরেকটা আমি বসবাস করতেছি। হ্যাঁ তক করে শিউর ওই তুমি বাপ ওই বই। আমার সেরি যে ফোন দিছে আমি তো বিশ্বাস গেছি না, অর্ধেক বিশ্বাস করছি অর্ধেক বিশ্বাস গেছি না, কিন্তু তোমার এই কথা শুন না অহন আমি করে শিউর যে তুমি বাপ হইতাছ। শুনো জামাই, বাপ অকলাম অত সহজ না। হ্যাঁ অঙ্ক করলাম বাড়ি কাজ কাম করন যাইতো না, ভালা মন্দ কাউন লাগবো সারা। জামাই আমার সেরি তোমার নাইগা গেছে। ওরে গেছে? দূর সাতার মাথা, এরকম অভিনয় করতে আমার ভাল লাগতেছে না আম্মা। আম্মা মানুষ ব্যাককল হয় সেটা জানতাম, কিন্তু এরকম ভয়ানক ব্যাককল হয় সেটা তো জানতাম না আম্মা। আপনার ছেলে এরকম ভয়ানক ব্যাককল কিসের জন্য কোন দেখিনি? কে রে বিয়ার আগে আমি ফই ফই করে তোমার কইছি না যে আমার সেরি করলাম ব্যাক যাই না শুনে করলাম নেও। আর 3 লাখ টাকার যে কসকসা নোটটি দিছি, হ্যাঁ তখন তো খুব খুশি মনে নিছ, ব্যাক যাই নি তুই বিয়ে করছো, অঙ্ক পড়া তো কথা কি? সেটার জন্যই তো বিয়ে করেছি, না হলে কি এরকম ব্যাককল মেয়ে আমি বিয়ে করি নাকি? ওইসে দেখতে শুনতে এরকম মেয়ে আর 10 গ্রামে আছে নেই একটা খালি একটু। এমন হইছে না। আমার মুখেই মনে সমস্যা, গর্ভবতী তো, আমার টক মিষ্টি কিচ্ছা লাগে। মায়া একটু চিকি থেকে তো মিষ্টি হয়েছে কিনা। একটু হইছে না, এটা কো ফাইন শক করে। তাহলে এটা কি দেখো? তেসা কি আমি দেখতেছি চিনি। তুমি আমাকে বলেছো না যে অনেক চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে চা বানিয়ে আনতে, তুমি তো এটা ঠিক করে বললে যে মিষ্টি হইছে না। এটা কি দেখো? পাইছেন আম্মা, পাইছেন? তুমি কি কোনো বুদ্ধি কাটাইছো মায়া? এই জন্য আমি বুদ্ধি 2 রেখেছি। ওয়াল্লা গো, এইটার পরে কি আরো বুদ্ধি আছে নাকি? তাই তা দেহা এটা হচ্ছে বর্ষি বুদ্ধি। ও মায়া মায়া গো, হ্যাঁ বর্ষি দিয়ে মাছ মাজা হ্যাঁ জন্মে শুনছি না। শুনছো, অনেক চালাক। না রে ব্যাককল, মাইনছে বুঝবুতি ব্যাককল হইতে আরো বেশি ব্যাককল হইতাছস দিনে দিনে। ও মায়া মায়া ডাক্তারে তো আইবো হিরাবার তোমার দেখতো, যে তুমি যা গোসল মুসল কইরা একটু কাপড় টাপড়টা বদলে এলা। মাছ বাজতাম না, আমি বাজ্যা দিই মায়া। আমার বুদ্ধি কাটিয়ে কাটিয়ে মাছ বাজবা না। ধরো এখানে বসো। আমার সিঁড়ি তো ভাল লাগে, সেটা লাগে না। বন্ধু তোর হাতে তেঁতুল আছে, দি তেঁতুল। আমার বমি বমি করতেছে, বাইট বাইট করে মাথা ঘুরায়। মজা নিতেছিস? ইয়ার কি মারতেছিস আমার সাথে? তো খবর দে, নিয়ে আসছিস কি আমার সাথে মজা নেওয়ার জন্য রে? এই আমার বিষয়টা সিরিয়াসলি নিতেছিস না কিসের জন্য? এই বেটা বেং, এই সিরিয়াসলি না নিলে আমি 2 দিন হইছে বিদেশ থেকে আইছি, সিলেট থেকে পাবনা আইছি, সিরিয়াসলি না নিয়া হয়। তুই বুঝছ না তোর লাগে কত ভালোবাসা, কত আপন বন্ধু তুই আমার। তাহলে ইরাম করতেছিস কিসের জন্য? ইরাম করে অ্যাক্টিং করতেছিস কিসের জন্য? এই বেটা এই যা করছে তোর শাশুড়ি, তোর শাশুড়ির কারণে এই অবস্থা হইছে। সেটা তো তোকে আমি কয়েছি, শাশুড়ি আমাকে যন্ত্রণা দিয়ে মারি ফেলতেছে। আমি এখন কি করব সেটার একটা পরামর্শ দে দেখিনি। আমি মা, তুই বাবা, আরো 3 মাস, আমারও 3 মাস। কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন। কিন্তু ভাই এই মুহূর্ত থেকে আরেকটা কুটির সংবাদ যুক্ত হয়েছে, কইতাও জি হোকা।
আপনি চাচা হতে চলেছেন। বন্ধু অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। শুনেন, এত জাকিও না। হ্যাঁ, বাবুর কতই তো না। চাচা ও এত চট না। ও এখন থেকে আপনার বাড়ি কাজ করা যাইতো না, আপনি কোনো বাড়ি কাজ করতে পারবেন না। আর এত কাজ, এত আটাআটি করা যাবে না, হাঁটবেন কম। তারপর ওই যে পুষ্টিকর খাদ্য খেতে হবে, যা যা দিয়াম না যা যা কায়াম ও তারপর খেতে হবে। আর যদি আপনার তেঁতুল খেতে মন চায় আমাকে কইতেন, আমরা 3 জন তেঁতুল গলিয়ে গলিয়ে খাবো। চিন্তার কারণ আছে তো? চিন্তার কারণ এই মহিলা আমার মায়া। মায়া, আমাকে তুলো। আস্তে ওঠো মায়া, আস্তে আস্তে আস্তে। এই মহিলাকে আমি কতবার বলেছি এই মায়া মায়া, তোমাকে সতর্ক করেছি না? আমি এটা বলেছি যে আমার তো মায়া আছে, তুমি আছো না। আমার স্বামী কেউ নাই তো তুমি আমাকে আগে ডাক্তার দেখাইলা কে রে? তুমি আমার সামনে দেখাইতে পারতা না? বাবা কি এত চোর দেখেছো? আমার স্বামী রাগ করে দাঁড়িয়ে আছে, তুমি তপ্তে লাগে দাঁড়িয়েছে। স্বামী তুমি রাগ করেছো? আমি রাগ করিনি তো, রাগ করিনি। তুমি রাগ করেছো, রাগ না করো, তুমি অভিমান তো করেইছো। আমি তোমার সাথে সংসার করি না, আমি তোমার বুঝি। স্বামী শুয়ে পড়ো, তুমি তো আজকে দেখতে নাই হবে হবে, দুইয়ে হবে। দুই তো মানে দুইজনেরই হবে, দুইজনই রুগী তো, দুইজনেরই হবে। হ্যাঁ, জানি তো। স্বামী শুয়ে পড়ো। আয় আয়। ও বাবারে। ও মাই গড, ও মাই গড আন্টি, কি অবস্থা? ডাক্তার, আমার স্বামীকে অনেক বড় রোগ হয়েছে, তা বাঁচবে না ও। বড় রোগ না, এত খুশির সংবাদ। খুশি সময় তো জানি। আপনারা তো একটা জানেন, তার তো ডবল খুশির সংবাদ। ডবল খুশি সংবাদ কি তা? তার তো জমজ বাচ্চা হতে চলেছে। জানতাম মায়া। জি বলছি মায়া, চুপে এখানে একটু কিঞ্চিত বুদ্ধি ঢেলে দিয়েছে। ও আল্লাহ গো, এই তো হইছে, এর লাগে তো বড় পানি হইছে। কেমবা কি বুদ্ধি কাটাইছো কইলাও? কইতা তুমি আমাকে বলেছো না তুমি চিটের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওজু করতে পারো না। আমি এই ডেক না, এরকম 10টা ডেক আমি গরম পানি ফ্রিজে রেখেছি। কেন? কারণ ফ্রিজে কিছুটা রাখলে ওটা তো নষ্ট হয় না। গরম পানি ফ্রিজের ভিতরে ডুবাই রাখছো? হ্যাঁ, কিন্তু এটা ঠান্ডা হইলো কে রে? আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে। মারে তুই তো খালি ব্যাক কল না রে মা, তো ভয়ঙ্কর ব্যাক কল। নষ্ট হয়েছে ফ্রিজ, দোষ হয় চুপিয়ার। কিরম লাগলো গন্ডটা? ফ্রিজের মধ্যে গরম পানি? ওরে আল্লাহ রে, এরকম ব্যাককলের ঘরের ব্যাককল তো আমি জীবনও দেখিনি। মুখ সামলে কথা কইতা কি কইতাছো? বিয়ার সময় কিলো সব ভাঙ্গিয়া কইছিলাম তোমারে। আর 3 লাখ টাকার যে চক নোট দিছিলাম, তখন তো মাথা নিচু করে লইছিলা। ওই জায়গাটার মধ্যেই তো জসিম নীরব হয়ে যায় বারবার। ওই 3 লাখ টাকায় জসিমকে খেয়েছে। জসিম এই 3 লাখ টাকা লোভ সামলাতে পারেনি। 3 লাখ টাকা নোট দেখে জিভের মধ্যে জল চলে এসেছে, সেই জন্য তো কিছু কথা বলতে পারতেছি না আম্মা। না হলে পরে বিয়ের আগে এরকম ফুসফুস করে ফনা ফেলতো জসিম, আর এখন সেই ফনা ফুরুত করে ঘাটটা বাঁকা হয়ে যায়। ওই যে 3 লাখ টাকার লোভ সামলাতে পারেনি জসিম। মাঝে মাঝে কি মনে হয় জানেন আম্মা, এই জসিম রাগে দুঃখে নিজের গালেই নিজে ঘুষি মারে দুখান দাঁত ফেলে দিক। আমার স্বামীর মুখ নাকি রুচি নাই, খেতেই পারে না। পৃথিবীর সব খাওয়া নাকি সে শেষ করে ফেলেছে। আজকে আমার আবিষ্কার চুপিয়া। আজকে এমন রেসিপি খাওয়ায়াম আমার। মায়া তে তোমার রেসিপিটা কি? এটা এটা আমার স্বামীর যমজ বাবু হবে না, এটা যমজ রেসিপি। কাউরে কইও না সে অচব। কাউরে কইতাম না কও। এটা আগে মরিচ পেঁয়াজ ডোলে ভর্তা বানিয়েছি। হ্যাঁ, মরিচ ভর্তা। ও মরিচ পেঁয়াজের ভর্তা, তাহলে তো খুব মজাই হইব। আরো আছে, যখন মরিচকে যখন জাল লাগবে তখন মুখ মিষ্টি করতে হবে না, মুখ ঠান্ডা করতে হবে না।
তার জন্য কি তার জন্য আইসক্রিম কোলে ভেঙে ঢেলে দিয়েছি। আমার স্বামীর জমজ বাচ্চা হইতো না, and একজনের যদি জাল পছন্দ হয় তখন সে এই যে মরিচ ভর্তা খাবে, আর জাল মিষ্টি পছন্দ সে আইসক্রিম খাবে। একের ভিতরে 2 মিনিট দিয়েছি, ভালো করছি না মায়া? খুব ভালো হয়েছে। দেখছো আমার মায়ের কেমন বুদ্ধি। তোমার যে জমজ ফুলাফান হইব আর লাগে হ্যাঁ জমজ রেসিপি করছে না গো মায়া। আম্মা ধৈর্য। স্বামী ঠিকই তো, দেখো অনেক মজা হয়েছে। আমারও মনে হইতেছে দেখা অনেক টেস্টি হয়েছে। জামাই একটু টেস্ট করো। আম্মা এটা খাওয়া লাগবে আমার। একটু খাও। কত কষ্ট গরম হয়ে যায়, হ্যাঁ রাখতো আরো তোমার চেয়ে ডবল ওই বঙ্কা। এটাকে কি তাকো জানো? মুচুইং। মুচুইং। আমার জামাইয়ের তো এখন 2টো হবে, এখন রাখ তার বেশি না, আমার তো একটা। ভুলে গেছিলাম, মুচুইং। আমি এটা ফ্রিজে রেখে আসি। হ্যাঁ তুমি একটু খাও, বেশি কেউ না। আমি কায়া 1 চামচ খাই। হাল্লা গো, আমার মায়ের সংসারটা কি টিকবো নাহি? মনে হইতেছে গাড়ির থেকে আরো 3 লাখ টাকা বাইর করুন লাগবে।